মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতা বিধায়কদের বিরুদ্ধে রাজ্যপালের করা মানহানি মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানি হয় এই মামলার। অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে মুখ্যমন্ত্রীর কোনো মর্যাদাহানিকর মন্তব্য করতে পারবেন না। একই নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং শাসক দলের সদ্য নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারকেও। কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে রাজ্যপাল একজন সাংবিধানিক কর্তৃপক্ষ, তাকে ব্যক্তিগত আক্রমণ করা যায় না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সুযোগ নিয়েই এটা করা যায় না। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, মামলাকারীর দাবি অনুযায়ী বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতা বিধায়কদের মন্তব্যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। ওই রকম মন্তব্য থেকে বিরত থাকাই উচিত। ফলে এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করা হচ্ছে। না হলে মামলাকারীর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়ার বিষয়টি উৎসাহ করা হবে। আপাতত 14ই আগস্ট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার রাজ্যপালের বিরুদ্ধে অমর্যাদাকর কোনো মন্তব্য করতে পারবেন না। তবে মূল মামলার বিচার এখনও শুরু হয়নি। তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে জটিলতা বাড়ে। রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, রাজভবনে যা চলছে তাতে মেয়ররা শপথ নিতে যেতে ভয় পাচ্ছেন। এই ভয়ের কথা জানিয়েছিলেন সায়ন্তিকা ও রেয়াত ও যা অনুসরণ করেছিলেন কুণাল ঘোষ। তাতেই অপমানিত হয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস। এরপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন রাজ্যপাল। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।